নমস্কার বন্ধুরা, অমিতা কিচেন ভেলপুর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের আমি বানাবো ইলিশ মাছের ভাপা। আগে থাকতে মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি, আর এবারে লবণ আর হলুদ আর লঙ্কা দিয়ে মাখিয়ে নেব। লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবারে আমি মাখিয়ে নেব। বন্ধুরা, মাছের মাথাগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি কচুর ডাঁটা দিয়ে রান্না করার জন্য। আর এবারে এই মাছগুলো মাখানো হয়ে গেছে, এবারে মশলাটা বেটে নেব। কালো সর্ষে আর সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব লবণ, এবার দিয়ে দেব পোস্ত। এবারে এগুলো একসাথে বেটে নেব। মশলাটা ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। এবারে মশলার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। আর বাটার সময়তে আমি অল্প করে একটু লবণ দিয়েছিলাম, এবারে লবণটা আমি একটু কম করে দেব। এবারে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে হাত দিয়ে ফাটিয়ে নেব। এবারে দিয়ে দেবো সরষের তেল। আবার ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো মাছটা। মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবারে এই টিফিন বক্সের মতন দিয়ে দেব। এবারে মশলা ধোয়ার জলটা দিয়ে দেবো ওর মধ্যে। এবারে 4টে কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে দেব। টিফিন বক্সের মুখটা এবারে মেরে দেব। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে কড়াটা তুলে দিয়েছি। এবার এর মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে দেব। এবারে ইলিশ মাছের এই বাটিটা তুলে দেব। এবারে আমি গামলিটা চাপা দিয়ে দেব। ইলিশ মাছটা 20 মিনিট ভাপিয়ে নেব। বন্ধুরা, বলেছিলাম যে 20 মিনিট ভাপাতে লাগবে, তো 25 মিনিট লেগেছে ভাপাতে। তো ভাপানোটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবারে আমি তরকারিটা খুলে দেখাবো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবারে আমি ভাতের সঙ্গে খেয়ে দেখবো কেমন হয়েছে।
খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারা তো ইলিশ মাছের ভাপা খেয়েছেন, জানেন কত সুন্দর হয়। তো আজকের এই ইলিশ মাছের ভাপা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার এই ভিডিওটা এতক্ষণ আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।